ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে যমুনার পানি বাড়ায় জামালপুরে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নদীর করাল গ্রাসে বিলীন হচ্ছে ফসলি জমি, বসত ভিটা ও নানা স্থাপনা। নদীর পাড়ে হাজারো মানুষ দিন কাটাচ্ছে আতঙ্কে। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভাঙন রোধে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে যমুনার পানি বাড়তে শুরু করেছে। এতে জামালপুরে হঠাৎ দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিনিয়ত একটু একটু করে নদী গর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, আবাদি জমি, গাছপালা। এর মধ্যে ইসলামপুর উপজেলার মন্নিয়ারচর এলাকায় ভাঙনের তীব্রতা বেশি। সেখানকার মানুষ বাঁশের বাঁধ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। এই 60 বছরের চরের মধ্যে আমরা এই চর জাজুল ভেঙে যা আমরা কই যাম। কয়েকটা বেড়ি বাঁধছে, 3টা, প্রায় 3.5 লাখ টাকার মতো খরচ। আরো 2-3 থেকে 4টা বেড়ি বাঁধে আমাদের মোটামুটি চরটা ইনশাল্লাহ টিকবে। 400 মিটারের মধ্যে ভাঙনই বেশি। ওখানে আমাদের জিও ব্যাগ না ফেলালেই হবে না। সরকারের কাছে আবেদন, আমাদের এই চরটাকে সুনজরে দেখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এদিকে বকশীগঞ্জ উপজেলার দশানীতে যমুনার ভাঙন আরও ভয়াবহ। 48 ঘন্টার আইরমারি খানপাড়া গ্রামের বেশ কয়েকটি বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। মাথা গোজার শেষ আশ্রয় হারিয়ে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে। নদীপাড়ের মানুষের দাবি, প্রতি বছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে, নেওয়া হচ্ছে না স্থায়ী সমাধান। এই নদীর উপরে আমি বেশি বেড়াইতেছি, আমার 3টে মেয়ে, আমি কোনো জায়গা পাইতেছি না। জমিন গেছে পারে ভাঙ তাও জায়গা নাই। বেড়াং মেসের ক্ষেত্রে কৃষি কাজ করে, তাও তো জমি জামা সব চলে গেল গা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে যমুনার ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। মন্নিয়ারচর যে গ্রাম, সেখানে কিছু অংশে ভাঙন রয়েছে, আমরা সেটা পরিদর্শন করেছি। সকল চর মিলিয়ে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করার চিন্তা করতেছি, সেটার উদ্যোগ গ্রহণ করেছি এবং এই স্টাডিটা হওয়ার পর ওখানে স্টাডির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন আর আশ্বাস নয়, নদী ভাঙন রোধে শিগগির কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি যমুনা পাড়ের মানুষের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।